নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো স্বপ্নে নিজেকে মরতে দেখেছেন? দেখেছেন আপনার নিথর দেহ মাটিতে পড়ে আছে? দেখেছেন আপনার বাড়িতে কান্নার রোল উঠেছে? দেখেছেন কি আপনার নিজের শেষ যাত্রা বের হচ্ছে আর আপনি দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছেন, আর ঠিক সেই মুহূর্তে ভয়ে চিৎকার করে আপনার ঘুম ভেঙে গেছে? যদি এমন হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য, কারণ আজ আমরা এমন একটি রহস্য নিয়ে কথা বলতে চলেছি যে রহস্য হাজার হাজার বছর ধরে মানুষকে ভয় পাইয়ে দিয়েছে। বন্ধুরা, অনেকেই বিশ্বাস করেন স্বপ্নে নিজের মৃত্যু দেখা মানে বাস্তব জীবনের মৃত্যু ঘনিয়ে আসছে। অনেকে এমন স্বপ্ন দেখার পর কয়েকদিন ঘুমাতে পারেন না, মন্দিরে যান, পুজো দেন, ভগবানের নাম জপ করেন, মনে মনে ভাবতে থাকেন, আমার কি সময় শেষ হয়ে আসছে? ঈশ্বর কি আমাকে কোনো সংকেত দিলেন? আমার কি সত্যি কোনো বিপদ আসছে? কিন্তু বন্ধুরা, যদি আমি বলি এই বিশ্বাসের একটা বড় অংশ ভুল, যদি বলি প্রাচীন স্বপ্নশাস্ত্র এই স্বপ্নের এমন ব্যাখ্যা দিয়েছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন, আর যদি বলি মনোবিজ্ঞানও এই বিষয়ে সম্পূর্ণ আলাদা কথা বলে, তাহলে সত্যিটা আসলে কোনটা? আজকের ভিডিওতে আমরা জানবো স্বপ্নে নিজের মৃত্যু দেখলে স্বপ্নশাস্ত্র কি বলে, গরুর পুরাণ কি বলে, লোককথা কি বলে, মনোবিজ্ঞানী বা কি বলে, এবং এমন একটি ঘটনা জানবো যা শুনে আপনার শরীরে কাঁটা দিয়ে উঠবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি স্বপ্নের কথা বলবো যাকে প্রাচীন ঋষিরা দেববার্তা বলতেন, এবং সেই স্বপ্ন দেখার পর একজন মানুষের জীবন কিভাবে বদলে গিয়েছিল সেটাও জানবেন। চলুন শুরু করা যাক। একবার কল্পনা করুন, আপনি গভীর ঘুমে আছেন, চারপাশে নিস্তব্ধতা। হঠাৎ আপনি স্বপ্নে দেখলেন একটি শ্মশান, চারিদিকে ধোঁয়া, আগুন জ্বলছে, মানুষ কাঁদছে, আর সেই চিতার উপরে শুয়ে আছে আপনি নিজেই। ভাবুন একবার, কতটা ভয়ঙ্কর অনুভূতি। বন্ধুরা, এই স্বপ্ন দেখার পর অধিকাংশ মানুষ একটি ভুল করেন, তারা ধরে নেন এটি ভবিষ্যতের ভবিষ্যৎবাণী। কিন্তু প্রাচীন ভারতীয় দর্শনে মৃত্যু মানে সব সময় শেষ নয়, বরং অনেক সময় মৃত্যু মানে নতুন শুরুর দরজা। যেমন সূর্য অস্ত যায় কিন্তু পরদিন আবার উদয় হয়, গাছের পাতা ঝরে যায় কিন্তু আবার নতুন পাতা জন্মায়, তেমনি অনেক সময় স্বপ্নে মৃত্যু মানে পুরনো জীবনের সমাপ্তি এবং নতুন জীবনের সূচনা। কিন্তু এই ব্যাখ্যায় যাওয়ার আগে আমাদের জানতে হবে স্বপ্ন আসলে কি। আমরা ঘুমিয়ে গেলে আমাদের মন কোথায় যায়, আর কেন কিছু স্বপ্ন আমরা ভুলে যাই কিন্তু কিছু স্বপ্ন সারা জীবন মনে থাকে? প্রাচীন ঋষিরা এই বিষয়ে কি বলেছেন, আর আধুনিক বিজ্ঞান কি বলছে? এই রহস্য জানার জন্য আমাদের আরো গভীরে যেতে হবে, কারণ এখন শুরু হচ্ছে স্বপ্নের অদৃশ্য জগতের আসল গল্প। এবার আমরা পৌঁছে গেছি সেই জায়গায় যেখানে এই পুরনো রহস্যের শুরু। কারণ স্বপ্নে নিজের মৃত্যু দেখার অর্থ বোঝার আগে আমাদের জানতে হবে স্বপ্ন আসলে কি। আপনি যখন ঘুমিয়ে পড়েন তখন কি সত্যিই সবকিছু বন্ধ হয়ে যায়, নাকি তখনও আপনার ভেতরে কিছু জেগে থাকে? এই প্রশ্ন হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। প্রাচীন ঋষিরা বলতেন মানুষের শুধু একটি শরীর নেই, মানুষের তিনটি স্তর আছে: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর এবং কারণ শরীর। স্থূল শরীর মানে এই রক্ত মাংসের দেহ, যেটা সবাই দেখতে পায়, কিন্তু যখন আপনি ঘুমিয়ে পড়েন তখন এই শরীর বিছানায় পড়ে থাকে, কিন্তু আপনার মন, আপনার চেতনা, আপনার কল্পনা, সেগুলো তখনও সক্রিয় থাকে। আর তখনই শুরু হয় স্বপ্নের জগৎ। গরুর পুরাণে একটি আশ্চর্য কথা বলা হয়েছে। সেখানে বলা হয়েছে মানুষের মন ঘুমের মধ্যেও থেমে থাকে না, সে নিজের জগৎ তৈরি করে, নিজের স্মৃতি, ভয়, আশা
দুঃখ আর আকাঙ্ক্ষাকে নিয়ে এক নতুন বাস্তবতা সৃষ্টি করে। আর সেই বাস্তবতার নামই স্বপ্ন। কিন্তু এখানেই রহস্য, কারণ সব স্বপ্ন একরকম নয়। কিছু স্বপ্ন আসে দিনের চিন্তা থেকে, কিছু স্বপ্ন আসে ভয় থেকে, কিছু স্বপ্ন আসে ইচ্ছা থেকে, আর কিছু স্বপ্ন এতটাই গভীর হয় যে মানুষ সারা জীবন ভুলতে পারে না। আপনি কি খেয়াল করেছেন, হাজার হাজার স্বপ্ন আমরা ভুলে যাই, কিন্তু কিছু স্বপ্ন বছরের পর বছর মনে থাকে। কেন? কারণ সেই স্বপ্নগুলো আমাদের আবেগকে নাড়া দেয়। আর স্বপ্নে নিজের মৃত্যু দেখা এমনই একটি স্বপ্ন যা মানুষের মনে গভীর ছাপ ফেলে, তাই ঘুম ভাঙার পরেও সেটি মনে থাকে। ধরুন, আপনি স্বপ্নে দেখলেন একটি দুর্ঘটনা হয়েছে, মানুষ দৌড়াচ্ছে, চারপাশে চিৎকার। হঠাৎ আপনি বুঝলেন যে মানুষটি মাটিতে পড়ে আছে সে আপনি নিজেই। আপনি নিজের শরীরকে বাইরে থেকে দেখছেন। এমন স্বপ্ন দেখলে অনেকেই বলেন স্বপ্নটা এত বাস্তব ছিল যে মনে হচ্ছিল সত্যিই ঘটছে। এর কারণ কি? মনোবিজ্ঞান বলে ঘুমের একটি বিশেষ পর্যায় আছে যাকে REM স্লিপ বলা হয়। এই সময় আমাদের মস্তিষ্ক অত্যন্ত সক্রিয় থাকে, অনেক সময় জেগে থাকার সময়ের থেকেও বেশি। তাই স্বপ্নের দৃশ্যগুলো এত বাস্তব মনে হয়। আমাদের মস্তিষ্ক তখন বাস্তব আর কল্পনার মধ্যে পার্থক্য করতে পারে না। ফলে স্বপ্নে দেখা মৃত্যু বাস্তব মৃত্যুর মতোই ভয়ঙ্কর মনে হয়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, স্বপ্নে নিজের মৃত্যু দেখা কি অশুভ? এখানেই অধিকাংশ মানুষ অবাক হন, কারণ প্রাচীন স্বপ্ন শাস্ত্রের বহু ব্যাখ্যায় বলা হয়েছে না, বরং অনেক ক্ষেত্রে এটি শুভ। যে স্বপ্ন দেখে মানুষ ভয়ে কেঁপে ওঠে সেই স্বপ্নকেই অনেক স্বপ্ন বিশারদ শুভ বলে মনে করেছেন। কেন? কারণ তাদের মতে স্বপ্নে মৃত্যু মানে পুরনো জীবনের মৃত্যু, পুরনো সমস্যার মৃত্যু, পুরনো দুঃখের মৃত্যু, পুরনো পরিচয়ের মৃত্যু, আর তার জায়গায় নতুন কিছু জন্ম নেওয়া। ঠিক যেমন বীজ মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পরে সেটি গাছ হয়ে জন্মায়, ঠিক যেমন শুঁয়োপোকা নিজের পুরনো রূপ ছেড়ে প্রজাপতি হয়, তেমনি মানুষও জীবনে বহুবার বদলে যায়। আর সেই পরিবর্তনকে অনেক সময় স্বপ্ন মৃত্যু হিসাবে দেখায়। কিন্তু সব মৃত্যুর স্বপ্ন কি একই অর্থ বহন করে? না বন্ধুরা, এখানেই আসল রহস্য। কারণ নিজেকে মরতে দেখা একরকম, নিজের শেষ কৃত্য দেখা আর এক রকম, নিজের কবর দেখা আর এক রকম, নিজের আত্মাকে শরীর ছেড়ে বের হতে দেখা সম্পূর্ণ অন্য রকম। আর স্বপ্নে যদি আপনি নিজের মৃত্যুর পরের দৃশ্য দেখতে পান তাহলে তার ব্যাখ্যা আরো রহস্যময়। বন্ধুরা, পরের অংশে আমরা জানবো স্বপ্নে নিজের শেষ কৃত্য দেখা কি অর্থ বহন করে, মানুষ কেন নিজের সব যাত্রা দেখে, এবং কেন অনেক প্রাচীন শাস্ত্রে একে জীবনের বড় পরিবর্তনের সংকেত বলা হয়েছে। সেই রহস্য শুনলে হয়তো আপনার নিজের দেখা পুরনো কোনো স্বপ্নের অর্থ বুঝতে পারবেন। বন্ধুরা, এবার আমি আপনাদের এমন একটি স্বপ্নের কথা বলবো যা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর স্বপ্নগুলোর মধ্যে একটি। আর এই স্বপ্ন যারা একবার দেখেছেন তারা জীবনে কখনো ভুলতে পারেননি। একটু কল্পনা করুন, আপনি স্বপ্নে দেখলেন একটি বিশাল জনসমাগম, চারিদিকে কান্নার শব্দ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত মানুষ সবাই উপস্থিত। কিন্তু আশ্চর্যের বিষয় হলো কেউ আপনার দিকে তাকাচ্ছে না, কেউ আপনার কথা শুনতে পাচ্ছে না। আপনি বারবার বলছেন আমি এখানে আছি, আমি তো বেঁচে আছি, কিন্তু কেউ শুনছে না। তারপর আপনি সামনে এগিয়ে গেলেন এবং যা দেখলেন তাতে আপনার বুক কেঁপে উঠল। সামনে শুয়ে আছে আপনার নিজের নিথর দেহ। বন্ধুরা, এই স্বপ্নের পর অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। অনেকে মনে করেন আমার মৃত্যু কি খুব কাছে? এটা কি ঈশ্বরের সতর্ক বার্তা? আমার কি কোনো বড় বিপদ আসছে? কিন্তু আশ্চর্যের বিষয় হলো স্বপ্ন শাস্ত্র এই স্বপ্নকে বেশিরভাগ ক্ষেত্রে বাস্তব মৃত্যুর সংকেত বলে না, বরং এটি জীবনের একটি বড় পরিবর্তনের প্রতীক বলে মনে করা হয়। প্রাচীন স্বপ্ন শাস্ত্রে বলা হয়েছে যখন একজন মানুষ
স্বপ্নে নিজের শেষকৃত্য দেখে, তখন অনেক সময় তার জীবনের পুরনো একটি অধ্যায় শেষ হতে চলেছে। হয়তো সে বহুদিনের কষ্ট থেকে মুক্তি পাবে, হয়তো কোনো পুরনো সম্পর্কের সমাপ্তি ঘটবে, হয়তো তার জীবন নতুন দিক মোড় নেবে। কারণ মৃত্যু মানে শুধু শেষ নয়, মৃত্যু মানে রূপান্তর। বাংলার গ্রামাঞ্চলে একটি পুরনো লোককথা প্রচলিত আছে। অনেক বছর আগে এক বৃদ্ধ জমিদার ছিলেন। এক রাতে তিনি স্বপ্ন দেখলেন তার নিজের সব যাত্রা বের হয়েছে, গ্রামের মানুষ কাঁদছে, তার বাড়িতে শোকের পরিবেশ। পরদিন ঘুম থেকে উঠে তিনি এতটাই ভয় পেলেন যে কয়েকদিন বাড়ি থেকে বের হননি। কিন্তু আশ্চর্যের বিষয়, কয়েক মাস পর তার জীবনে এমন ঘটনা ঘটল যা তিনি কল্পনাও করেননি। দীর্ঘদিনের পারিবারিক বিবাদ মিটে গেল, হারিয়ে যাওয়া আত্মীয় ফিরে এলো এবং তিনি জীবনের শেষ কয়েক বছর অত্যন্ত শান্তিতে কাটালেন। লোকেরা তখন বলতে শুরু করলো, স্বপ্নে তিনি নিজের মৃত্যু নয়, নিজের পুরনো জীবনের সমাপ্তি দেখেছিলেন। এবার আসি বিজ্ঞানের কথায়। মনোবিজ্ঞানীরা বলেন, নিজের শেষকৃত্য দেখার স্বপ্ন আসলে একটি মানসিক প্রতীক। এটি বোঝায় আপনার মনের কোনো অংশ বদলে যাচ্ছে। হয়তো আপনি আগের মতো মানুষ আর নেই, হয়তো আপনার চিন্তা ভাবনা বদলাচ্ছে, হয়তো আপনি জীবনে নতুন পর্যায়ে প্রবেশ করছেন। তাই অবচেতন মন সেই পরিবর্তনকে মৃত্যু এবং শেষকৃত্য হিসাবে দেখায়। কিন্তু বন্ধুরা, এখনো সবচেয়ে ভয়ঙ্কর অংশটা বাকি। কারণ অনেক মানুষ শুধু নিজের মৃত্যু নয়, নিজের আত্মাকে শরীর ছেড়ে বের হতে দেখেন। তারা দেখেন তারা আকাশে ভেসে বেড়াচ্ছেন, নিচে নিজের দেহ পড়ে আছে, আর তারা দূর থেকে সবকিছু দেখছেন। এই স্বপ্নের ব্যাখ্যা আরো রহস্যময়। স্বপ্নশাস্ত্র, যোগশাস্ত্র এবং আধুনিক মনোবিজ্ঞান তিনটেই এই বিষয়ে ভিন্ন ভিন্ন কথা বলে। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনটি মতের মধ্যে একটি অদ্ভুত মিল রয়েছে। সেই মিলটা কি? আর কেন এই স্বপ্ন দেখার পর অনেক মানুষের জীবন দর্শন বদলে যায়? স্বপ্নে নিজের আত্মাকে শরীরের বাইরে দেখতে পাওয়ার রহস্য কি? এবার আমরা পৌঁছে গেছি আজকের আলোচনার সবচেয়ে রহস্যময় অধ্যায়। একটি প্রশ্ন করি, আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি নিজের শরীরের বাইরে থেকে দেখছেন? আপনি দেখছেন আপনার দেহ বিছানায় শুয়ে আছে, কিন্তু আপনি সেই দেহের ভেতরে নেই। আপনি উপরে ভাসছেন, সবকিছু দেখছেন, সবকিছু শুনছেন, কিন্তু কাউকে কিছু বলতে পারছেন না। বন্ধুরা, এই ধরনের স্বপ্ন দেখার পর অধিকাংশ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। কারণ তাদের মনে হয়, এটা কি মৃত্যুর পূর্বাভাস? আমার আত্মা কি শরীর ছেড়ে বের হয়ে গিয়েছিল? আমি কি সত্যিই মারা যাচ্ছিলাম? এই প্রশ্নগুলো নতুন নয়। হাজার হাজার বছর আগে মানুষও একই প্রশ্ন করেছিল। প্রাচীন যোগশাস্ত্রে বলা হয়েছে, মানুষ শুধু একটি শরীর নয়, মানুষের মধ্যে প্রাণ শক্তি, মন এবং চেতনার বহু স্তর রয়েছে। গভীর ধ্যান অথবা গভীর স্বপ্নের সময় অনেক মানুষ এমন অনুভূতি পেতে পারে যেন সে নিজের শরীরের বাইরে রয়েছে। প্রাচীন ঋষিরা একে সূক্ষ্ম চেতনার অভিজ্ঞতা বলতেন। তবে এখানে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। এর অর্থ এই নয় যে আপনি সত্যিই মারা যাচ্ছেন, বরং এটি আপনার মস্তিষ্ক ও চেতনার একটি বিশেষ অভিজ্ঞতা হতে পারে। মনোবিজ্ঞানীরা এই ঘটনাকে অন্যভাবে ব্যাখ্যা করেন। তাদের মতে, ঘুমের নির্দিষ্ট পর্যায়ে কখনো কখনো মস্তিষ্ক নিজের শরীর সম্পর্কে বিভ্রান্ত হয়ে পড়ে। ফলে মানুষ অনুভব করে সে যেন নিজের শরীরের বাইরে রয়েছে। একে অনেক গবেষক আউট অফ বডি এক্সপেরিয়েন্স ধরনের অনুভূতির সঙ্গে তুলনা করে। এটি অদ্ভুত, এটি ভয়ঙ্কর, কিন্তু এটি মানে মৃত্যু নয়। কেন এই স্বপ্ন মানুষের জীবন বদলে দেয়? এখানেই আসল রহস্য। অনেক মানুষ বলেছেন, এই ধরনের স্বপ্ন দেখার পর তাদের জীবন সম্পর্কে ধারণা বদলে গেছে। তারা বুঝতে পেরেছেন জীবন খুব ছোট, সময় খুব মূল্যবান, অহংকার, রাগ, হিংসা এইসব ধরে রাখার কোনো অর্থ নেই। কারণ একদিন সবাইকে চলে যেতে হবে,
আর এই উপলব্ধি অনেকের জীবনে বড় পরিবর্তন এনে দেয়। কিন্তু এখনো সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্নটির উত্তর বাকি। যদি স্বপ্নে আপনি শুধু নিজের মৃত্যু না দেখেন, বরং দেখেন যমদূত এসেছে অথবা কোনো অদ্ভুত শক্তি আপনাকে কোথাও নিয়ে যাচ্ছে, তাহলে এটা কি শুধুই কল্পনা, নাকি লোককথা ও পুরাণে এর অন্য কোনো ব্যাখ্যা আছে? গরুড় পুরাণ এই বিষয়ে কি বলে, আর কেন শত শত বছর ধরে মানুষ এই স্বপ্নকে বিশেষ গুরুত্ব দিয়ে এসেছে? বন্ধুরা, এবার আমরা জানবো স্বপ্নে যমদূত, পরলোক বা মৃত্যুর পরে জগৎ দেখতে পাওয়ার রহস্য কি। আর বিশ্বাস করুন, এই ভিডিওটা শুনলে আপনার মনে একের পর এক প্রশ্ন জন্ম নেবে। যে স্বপ্ন দেখার পর অনেক মানুষ ঘামতে ঘামতে ঘুম থেকে উঠে বসে পড়ে, হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়, গলা শুকিয়ে যায়, আর মনে একটাই প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি কোনো অশুভ সংকেত পেলাম? একটু কল্পনা করুন, আপনি স্বপ্নে দেখলেন চারপাশে ঘন অন্ধকার, একটি নির্জন রাস্তা, দূরে কুয়াশা। হঠাৎ সেই কুয়াশার মধ্যে থেকে কিছু অদ্ভুত ছায়া এগিয়ে আসছে। তাদের মুখ স্পষ্ট নয়, কিন্তু তাদের উপস্থিতি ভয়ঙ্কর। আপনার মনে হচ্ছে তারা আপনাকেই খুঁজছে। তারপর তারা আপনার কাছে এসে বলল, চলো। এই ধরনের স্বপ্ন শত শত বছর ধরে মানুষকে আতঙ্কিত করে এসছে। অনেকেই একে যমদূতের স্বপ্ন বলে মনে করেন। গরুড় পুরাণে মৃত্যুর পর আত্মার যাত্রা সম্পর্কে বহু প্রতীক বর্ণনা রয়েছে, যেখানে যমদূত, কর্মফল এবং পরলোকের ধারণা পাওয়া যায়। এই কারণেই বহু মানুষ যখন স্বপ্নে অদ্ভুত দূত, অন্ধকার পথ বা অজানা জগতের দৃশ্য দেখেন, তখন তারা গরুড় পুরাণের কথা মনে করেন। তবে বন্ধুরা, একটি বিষয় মনে রাখা জরুরি, শাস্ত্রের এই বর্ণনাগুলো আধ্যাত্মিক ও প্রতীক ব্যাখ্যা। এগুলোকে সরাসরি ভবিষ্যতের নিশ্চিত ঘটনা হিসাবে ধরে নেওয়া একদমই ঠিক না। গ্রাম বাংলায় একটি বিশ্বাস প্রচলিত আছে, যদি কেউ স্বপ্নে যমদূতের মতো কোনো চরিত্র দেখে, তাহলে তাকে নিজের জীবন নিয়ে সতর্ক হতে বলা হয়। এটা নাকি একটি স্মরণ বার্তা। সময় মূল্যবান, ভালো কাজ করো, অন্যায় থেকে দূরে থাকো, অহংকার ছেড়ে দাও। বন্ধুরা, লক্ষ্য করুন, এখানে মূল বার্তাটি মৃত্যু নয়, মূল বার্তাটি জীবনকে সঠিকভাবে বাঁচা। এবার মনোবিজ্ঞানের কথা শুনুন। মনোবিজ্ঞানীরা বলেন, মানুষ যখন ভয়, অনিশ্চয়তা বা ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে থাকে, তখন তার অবচেতন মন সেই ভয়কে প্রতীক রূপে প্রকাশ করে। কখনো সেই প্রতীক হয় অন্ধকার রাস্তা, কখনো ঝড়, কখনো গভীর খাদ, আর কখনো যমদূতের মতো কোনো চরিত্র। অর্থাৎ অনেক সময় স্বপ্নে যমদূত দেখা মানে বাস্তবে যমদূত আসা নয়, বরং আপনার মনের ভয় একটি রূপ ধারণ করেছে। এখন আমি আপনাদের একটি আশ্চর্য বিষয় বলবো। অনেক মানুষ নিজের মৃত্যু দেখার স্বপ্নের পর আরো সুখী জীবন কাটিয়েছেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটা সত্য, কারণ সেই স্বপ্ন তাদের মনে করিয়ে দিয়েছে জীবন চিরস্থায়ী নয়, সময় সীমিত। আর সেই উপলব্ধি তাদের জীবনের প্রতি আরো সচেতন করে তুলেছে। তারা পরিবারের সঙ্গে সময় বেশি কাটিয়েছেন, অপ্রয়োজনীয় ঝগড়া কমিয়েছেন, মানুষকে ক্ষমা করতে শিখেছেন, আর জীবনের মূল্য বুঝেছেন। এখন প্রশ্ন হলো, যদি স্বপ্নে আপনি নিজের মৃত্যু দেখেন আর তারপর দেখেন আপনি আবার বেঁচে উঠেছেন, আপনি আবার নতুন জীবন পেয়েছেন, এটার অর্থ কি? স্বপ্নশাস্ত্র এটিকে কেন অত্যন্ত শুভ সংকেত বলে, আর কেন অনেক আধ্যাত্মিক গুরু একে নবজন্মের স্বপ্ন বলে বর্ণনা করেছে? বন্ধুরা, পরের অংশে আমরা জানবো স্বপ্নে মারা গিয়ে আবার জীবিত হওয়ার রহস্য কি। একটা প্রশ্ন করি, আপনি কি কখনো এমন স্বপ্ন দেখেছেন যেখানে আপনি মারা গেছেন, সবকিছু শেষ হয়ে গেছে, কিন্তু হঠাৎ আবার বেঁচে উঠেছেন? হয়তো আপনি দেখলেন আপনার মৃত্যু হয়েছে, চারপাশে শোকের পরিবেশ, মানুষ কাঁদছে, তারপর হঠাৎ আপনি আবার চোখ খুললেন, আবার হাঁটতে শুরু করলেন, আবার জীবন ফিরে পেলেন। এই ধরনের স্বপ্ন অনেক মানুষই দেখেন, কিন্তু এর অর্থ কি? প্রাচীন স্বপ্ন শাস্ত্রে এই স্বপ্নকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়েছে, কারণ এখানে মৃত্যু শেষ নয়, মৃত্যুর পর পুনর্জন্ম ঘটছে,
আর পুনর্জন্ম মানে নতুন সুযোগ, নতুন শক্তি, নতুন শুরু। শাস্ত্রকাররা বলতেন, যদি কোনো মানুষ স্বপ্নে নিজের মৃত্যু দেখে এবং পরে নিজেকে জীবিত দেখতে পায়, তাহলে তার জীবনে বড় কোনো ইতিবাচক পরিবর্তন আসতে পারে। হয়তো বহুদিনের বাধা দূর হবে, হয়তো আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, হয়তো দীর্ঘদিনের দুঃখের অবসান ঘটবে। ধরুন, একজন মানুষ বহু বছর ধরে ব্যর্থতার মধ্যে ছিল, চাকরি নেই, অর্থ কষ্ট, মানসিক চাপ। এক রাতে সে স্বপ্ন দেখলো সে মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর আবার জীবিত হয়ে উঠেছে। স্বপ্নটি তাকে গভীরভাবে নাড়া দিল। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল, আর ভয় নয়, আর হতাশা নয়, সে নতুন ভাবে জীবন শুরু করবে। কয়েক মাসের মধ্যেই তার জীবনের মোড় ঘুরে গেল। এখন প্রশ্ন হলো, স্বপ্ন কি ভবিষ্যৎ বদলেছিল, নাকি স্বপ্ন তাকে বদলে দিয়েছিল? এই প্রশ্নের উত্তরই আসল রহস্য। মনোবিজ্ঞান বলে, এই ধরনের স্বপ্ন আসলে মানুষের অন্তর্গত রূপান্তরের প্রতীক। যখন মানুষ পুরনো চিন্তা, পুরনো ভয়, পুরনো পরিচয় ছেড়ে বেরিয়ে আসতে শুরু করে, তখন অবচেতন মন সেই পরিবর্তনকে মৃত্যু ও পুনর্জন্ম হিসাবে দেখতে পারে। অর্থাৎ আপনি শারীরিকভাবে মারা যাচ্ছেন না, বরং আপনার পুরনো মানসিকতা মারা যাচ্ছে আর নতুন মানসিকতা জন্ম নিচ্ছে। এই পৃথিবীতে প্রতিটি মানুষ বহুবার বদলায়। শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ। প্রতিটি পরিবর্তনই এক অর্থে পুরনো সত্তার মৃত্যু আর নতুন সত্তার জন্ম। তাই স্বপ্নে মৃত্যু ও পুনর্জন্ম দেখা অনেক সময় জীবনের গভীর পরিবর্তনের প্রতীক হতে পারে। তাহলে কি মৃত্যুর স্বপ্নকে ভয় পাওয়া উচিত? না বন্ধুরা, প্রতিটি মৃত্যুর স্বপ্নকে অশুভ ভেবে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। কারণ লোককথা এক কথা বলে, স্বপ্ন শাস্ত্র আর এক কথা বলে, মনোবিজ্ঞান আবার অন্য ব্যাখ্যা দেয়। কিন্তু তিনটির মধ্যেই একটি মিল আছে, সেটা হলো এই স্বপ্ন মানুষকে নিজের জীবন সম্পর্কে ভাবতে বাধ্য করে। আজকের ভিডিও শেষ করার আগে একটি রহস্য এখনো বাকি। অনেক মানুষ বলেন তারা স্বপ্নে নিজের মৃত্যু দেখার পর বাস্তব জীবনে বড় পরিবর্তনের মুখোমুখি হয়েছে। এটা কি শুধুই কাকতালীয়, নাকি স্বপ্ন সত্যিই আমাদের অবচেতন মনকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে? আর যদি আবার কখনো এমন স্বপ্ন দেখেন, তাহলে ঘুম ভাঙার পর আপনার কি করা উচিত? স্বপ্নে নিজের মৃত্যু দেখলে সবসময় বাস্তব মৃত্যু আসে না। স্বপ্নশাস্ত্র একে পরিবর্তনের প্রতীক বলে, লোককথা একে সতর্ক বার্তা বলে, আর মনোবিজ্ঞান একে মনের গভীর রূপান্তরের সংকেত বলে। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আজ রাতে যদি আপনি আবার এমন স্বপ্ন দেখেন, তাহলে ঘুম থেকে উঠে কি করবেন? ভয় পাবেন, কাঁদবেন, নাকি আতঙ্কে সারা রাত জেগে থাকবেন? না, প্রথম কাজ, নিজেকে শান্ত করুন। এক গ্লাস জল পান করুন, গভীর শ্বাস নিন এবং মনে রাখুন, একটি স্বপ্ন কখনোই আপনার ভাগ্যের চূড়ান্ত সিদ্ধান্ত নয়। একবার ভেবে দেখুন, যদি মানুষ জানতো সে চিরকাল বেঁচে থাকবে, তাহলে কি সে সময়ের মূল্য বুঝতো? হয়তো না। মৃত্যুর চিন্তাই মানুষকে জীবনের মূল্য শেখায়, আর সেই কারণেই হয়তো আমাদের অবচেতন মন মাঝে মাঝে এমন স্বপ্ন দেখায়, যাতে আমরা থেমে নিজের জীবনকে নতুন করে দেখি। যদি কখনো নিজের মৃত্যু দেখেন, ঘুম থেকে উঠে নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভয় পাচ্ছি? আমার জীবনে কি বড় কোনো পরিবর্তন আসছে? আমি কি পুরনো কোনো কষ্ট আঁকড়ে ধরে আছি? আমি কি এমন কোনো কাজ করছি যা আমাকে ভিতরে ভিতরে কষ্ট দিচ্ছে? যদি আজ আমার জীবনের শেষ দিন হতো, তাহলে আমি কি পরিবর্তন করতে চাইতাম? এই 5টি প্রশ্নের উত্তরে অনেক সময় স্বপ্নের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, পরের বার যদি কখনো স্বপ্নে নিজের মৃত্যু দেখেন, তাহলে সঙ্গে সঙ্গে ভয় পাবেন না। মনে করবেন না যে আপনার জীবন শেষ হয়ে যাচ্ছে, বরং একটু থামুন, নিজের জীবনের দিকে তাকান, নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি সেই জীবনটা বাঁচছি যা আমি বাঁচতে চাই? কারণ হয়তো সেই স্বপ্ন আমার মৃত্যুর খবর নয়, আপনার নতুন জীবনের ডাক। আজকের ভিডিও এখানেই শেষ করছি। কমেন্টে অবশ্যই লিখে জানান, আপনি কি কখনো স্বপ্নে নিজের মৃত্যু দেখেছেন, আর সেই স্বপ্নের পর কি ঘটেছিল?
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ঘন্টার চিহ্নটি টিপে রাখুন, কারণ আগামী ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে সাপ দেখলে কি হয়, শুভ না অশুভ, স্বপ্ন শাস্ত্রের ভয়ঙ্কর রহস্য। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।